আজকে দেখেন আজকে হচ্ছে আমরা হচ্ছে ওয়েবসাইট মাইগ্রেশন বা ব্যাকআপ কিভাবে নিতে হয়, আবার সেই ব্যাকআপ কিভাবে হচ্ছে আমাদের অন্য একটা ওয়েবসাইটের মধ্যে আপলোড করতে হয় সেটা আপনাদেরকে দেখাবো। এটা করার জন্য হচ্ছে আমরা কি করবো, সবার প্রথমে আমাদের যে বিজনেস যে সাইটটা ছিল সেই বিজনেস সাইটটাকে হচ্ছে আমরা সবার প্রথমে হচ্ছে লগ ইন করে নেবো। আমরা আমাদের সাইট নাটোর ডিজাইন এটাকে আমরা হচ্ছে লগ ইন করে নেবো। লগ ইন করে নেওয়ার পর আমরা এখান থেকে সবার প্রথমে প্লাগ ইন সেকশনে যাবো। প্লাগ ইন সেকশনে যাওয়ার পর আমরা এখান থেকে ব্যাকআপ লিখে আমরা সার্চ করব। একটা ওয়েবসাইট কিভাবে ব্যাকআপ নিতে হয় এবং কিভাবে এটাকে রিস্টোর করতে হয় সেটা আপনাদেরকে আমি দেখাবো। আমরা সবার প্রথমে আমাদের ওয়েবসাইট থেকে লগ ইন করার পর আমরা এখান থেকে চলে আসবো একদম হচ্ছে প্লাগইন থেকে অ্যাড প্লাগইন। আর এর আগে আমাদের হচ্ছে ওয়েবসাইট আমরা ডিজাইনটাকে দেখে নেব। এটা হচ্ছে আমাদের ওয়েবসাইটের ডিজাইন, একটু অপেক্ষা করি আমরা। এটা হচ্ছে আমাদের ওয়েবসাইটের ডিজাইন, আমরা ঠিক এইভাবে আমাদের ওয়েবসাইটটাকে আমরা ডিজাইন করে নিয়েছিলাম। এখন আমরা কি করব, এখান থেকে আমরা অ্যাড প্লাগইন আসলাম, আসার পরে আমরা সার্চ করব ব্যাকআপ, BACKUP ব্যাকআপ লেখে আমরা সার্চ করব। ব্যাকআপ লেখে যখন আমরা সার্চ করব তখন হচ্ছে মোস্ট ইউজফুল যে ব্যাকআপ প্লাগইনগুলো আছে সেগুলো আমাদের সামনে চলে আসবে। যেমন এটা হচ্ছে আপড্রাফট, খুব ভালো একটা ব্যাকআপ প্লাগইন। এরপর আছে অল ইন অন WP মাইগ্রেশন এবং ব্যাকআপ, এটা একটা ভালো প্লাগইন। এরপর জেটপ্যাক WP মাইগ্রেশন সিকিউরিটি, এটা হচ্ছে একটা আমাদের ভালো প্লাগইন ব্যাকআপ নেওয়ার। এরপর আছে ডুপ্লিকেটর, এটা দিয়ে সুন্দর মতো একটা ওয়েবসাইটে ব্যাকআপ নেওয়া যায়। এছাড়া ব্যাকআপ মাইগ্রেশন, এটা দিয়ে খুব সুন্দরভাবে একটা ওয়েবসাইটের ব্যাকআপ ক্রিয়েট করা যায়। সেখানে মোটামুটি বেশ কিছু হচ্ছে ব্যাকআপ রিলেটেড প্লাগইনগুলো আছে, সবগুলো হচ্ছে মোটামুটি সুন্দরভাবে কাজ করে। তো আমি সব থেকে যেটা বেশি ব্যবহার করি সেটা হচ্ছে আপড্রাফট। আর এরপরে যদি একটু বেশি ব্যবহার করে থাকি সেটা হচ্ছে অল ইন অন মাইগ্রেশন। আমি সবসময় বেশিরভাগ সময় যে কোনো সাইট মাইগ্রেশন বা ব্যাকআপ ক্রিয়েট করার জন্য সবসময় ব্যবহার করি আপড্রাফট যে প্লাস প্লাগইনটা আছে এই প্লাগইনটা। তো আমরা কি করব, এখান থেকে এখানে ইনস্টল নাও বাটনে ক্লিক করে দেব। ইনস্টল নাও বাটনে ক্লিক করে দিলে আমাদের হচ্ছে প্লাগইনটা ইনস্টল করার যে প্রক্রিয়া সেটা হচ্ছে আমাদের শুরু হয়ে যাবে। আমাদের প্লাগইনটা ইনস্টল হয়ে গেলে এরপর আমরা এখানে এটাকে অ্যাক্টিভ করে দেব। আমাদের প্লাগইনটা অ্যাক্টিভ করে দেওয়ার পর আমরা এদিকে ডান বাম পাশে আমাদের ড্যাশবোর্ডের বাম পাশে শেষের নিচের দিকে দেখতে পারবো আপড্রাফট যে প্লাস প্লাগইন যে সেকশনটা আছে সেটা হচ্ছে আমাদের এখানে চলে আসবে। আমরা এখানটায় ক্লিক করে দেব। এখানটায় ক্লিক করে দেওয়ার পর হচ্ছে আমরা এখানে দেখতে পারবো যে ব্যাকআপ নাও নামে একটা বাটন আছে। আমরা এই ব্যাকআপ নাও বাটন নামে যখন আমরা ক্লিক করে দেবো তখন আমাদের এখান থেকে কিছু দেখা হবে। এখানে দেখা যাবে কি টেক এ নিউ ব্যাকআপ। অবশ্যই আছে আমাদের এই দুইটার মধ্যে আমাদের কি করতে থাকা হবে, অবশ্যই আমাদের টিক মার্ক দিয়ে রাখতে হবে। এরপর আমরা নিচের দিকে দেখতে পাবো ব্যাক আপ নামে আরেকটা বাটন দেওয়া আছে, আমরা ঠিক এই ব্যাক আপ নাও বাটনে ক্লিক করে দেবো। যখন হচ্ছে আমরা এই ব্যাক আপ নাও বাটনে ক্লিক করে দেবো তখন হচ্ছে আমাদের ওয়েবসাইটে এখানে ব্যাক আপ শুরু হয়ে যাবে। এই ব্যাকআপটা নিতে নিতে প্রায় ধরেন যে 1 থেকে 1.5 মিনিট অথবা 2 মিনিট লাগবে। আপনার সাইট যত বড় হবে ব্যাকআপ ক্রিয়েট করতে তত একটু সময় লাগবে। যেহেতু হচ্ছে আমাদের সাইটটাতে মোটামুটি আমরা হচ্ছে ইমেজ রাখছিলাম, আবার ফাইল ছিল, তো মোটামুটি হচ্ছে আমাদের এই সাইটটা ব্যাকআপ ক্রিয়েট করতে মিনিমাম ধরেন যে 1 থেকে 1.5 মিনিট অথবা 2 মিনিটের মতো লাগতে পারে। এর মধ্যে আবার হচ্ছে নেটওয়ার্কের সমস্যা যদি থাকে তাহলে আরেকটু বেশি সময় লাগতে পারে। ইন্টারনেট স্পিড যত ভালো হবে তত তাড়াতাড়ি আমাদের ব্যাকআপ ক্রিয়েট হবে। আমরা একটু অপেক্ষা করি। এখন হচ্ছে আমাদের আপলোড ফাইল জিপ ফাইল আছে, আপলোড ফোল্ডারগুলো আমাদের জিপ হচ্ছে। আমাদের ব্যাকআপ কমপ্লিট হয়ে গেছে। আমাদের ব্যাকআপ কমপ্লিট হয়ে গেছে। এখন হচ্ছে আমরা নিচের দিকে দেখতে পাচ্ছি যে আমাদের ডাটাবেস ব্যাকআপ হয়েছে, প্লাগইন ব্যাকআপ হয়েছে এবং থিম ব্যাকআপ হয়েছে, আপলোড আদার্স। আমাদের যে সাইটটা ছিল, আমাদের এই যে পুরো সাইট ডিজাইন, লেআউট, অপশন, হেডার, ফুটার, বাটন থেকে শুরু করে সব কিছু আদার্স এভরিথিং সব কিছু আমাদের এখানে এটা ব্যাকআপ আমরা ক্রিয়েট করছি। এখন আমরা তো চাই যে আমাদের এই সাইটের সব ডিজাইন আমরা অন্য একটা সাইটে ইনপুট করব। এখন আমরা কি করব, সেটা করার জন্য সবার প্রথমে আমরা এখান থেকে ডাটাবেজ এখানে ক্লিক করব, থিম প্লাগইন এখানে ক্লিক করব, থিমের এখানে ক্লিক করব, আপলোডের এখানে ক্লিক করব, আদার্স এখানে ক্লিক করব। তাহলে এরপর যে জিপ ফাইলগুলো আছে সেগুলো হচ্ছে প্রিপেয়ারিং হয়ে
আমাদের এখানে ডাউনলোড করার অপশন চলে আসবে। এরপর আমরা কি করবো, এখানে ডাউনলোড টু ইউর কম্পিউটার আমরা এখানে ক্লিক করে দেবো। এখানে ক্লিক করলে আমাদের যে লোকাল যে কম্পিউটার আছে, আমাদের নিজস্ব যে কম্পিউটার আছে সেটার মধ্যে হচ্ছে এটা আমাদের হচ্ছে ডাউনলোড হচ্ছে। এই যে ডাউনলোড হচ্ছে, আমাদের ডাটাবেস চলে আসছে। এরপর আমরা কি করবো, এখানে প্লাগ ইন এটাতে ক্লিক করে দেবো। আমাদের প্লাগ ইন হচ্ছে 43 এমপির একটা ব্যাকআপ ফাইল। এরপর হচ্ছে থিমের এখানে ক্লিক করে দেবো। এরপর হচ্ছে আপলোড, এরপর হচ্ছে আমাদের আদার্স। এখানে আমাদের 5টা যে জিপ ফাইল পাবো, সেই 5টা জিপ ফাইল আমরা এখান থেকে ডাউনলোড করে নেব। এখানে আছে ডাটাবেস ফাইল, এটা হচ্ছে আদার্স ফাইল, এটা হচ্ছে প্লাগইন ফাইল, এটা হচ্ছে থিম ফাইল, এটা হচ্ছে আমাদের আপলোড ফাইল। এদিক থেকে আমাদের এগুলো আপলোড মানে ফাইলগুলো আমাদের ডাউনলোড হতে থাক। আমরা কি করবো, একটা নতুন একটা ডোমেন ক্রিয়েট করব। আমরা এখান থেকে ইনফিনিটিতে চলে যাব, ইনফিনিটি ফ্রি, এরপর লগইনে ক্লিক করার পর এখান থেকে আমরা কি করবো, আর একটা সাব ডোমেন আমরা ক্রিয়েট করে নেব। এখানে অ্যাড ডোমেনে ক্লিক করব, অ্যাড এ সাব ডোমেন। এরপর আমরা এখানে একটা নাম দেবো। তার আগে আমরা এখান থেকে kesubuji.com সিলেক্ট করে নেব। এখানে আমরা নাম দেবো যে প্লাস ডিজাইন। এখানে আমরা দিলাম যে প্লাস ডিজাইন কেশুব.com। এখান থেকে অ্যাড ডোমেনে ক্লিক করার পর আমরা ডোমেনটাকে এখান থেকে অ্যাড করে নেব। আমাদের ডোমেনটা অ্যাড হয়ে গেলে এখানে আমরা ওয়েবসাইট বিল্ড, ওই বিল্ড ওয়েবসাইট এখানে স্ক্রিপ্ট ইনস্টলার এখানে আমরা ক্লিক করে দেবো। ক্লিক করে দিলে হচ্ছে আমরা এখান থেকে আমাদের ওয়ার্ডপ্রেস ইনস্টলার এখানে চলে আসবো। আর এখানে হচ্ছে আমাদের অলরেডি আদার্স ফাইল, আপলোড ফাইল, থিম ফাইল, ডাটাবেস ফাইল ডাউনলোড হয়েছে, শুধুমাত্র এখনো প্লাগইন জিপ ফোল্ডারটা এখন আমাদের ডাউনলোড করা চলতেছে। আমরা যখন এখান থেকে স্ক্রিপ্ট ইনস্টল দিলাম তখন আমাদের এখানে একটা এরর চলে আসতেছে, এটা কোনো কিছু নয়। আমরা এখান থেকে আবার যদি রিলোড দিই তাহলে আমাদের এখান থেকে চলে যাবে, মানে তাদের ওখান থেকে টেকনিক্যাল একটা এরর চলে আসতেছিল। আমরা যখন আবার রিলোড করলাম তখন হচ্ছে আবার হচ্ছে আমরা কি আবার হচ্ছে এখান থেকে হচ্ছে আমরা আমাদের স্ক্রিপ্ট ইনস্টলার যে সফটওয়্যার ক্লাস অ্যাপ ইনস্টল এখানে আমরা চলে আসবো। আচ্ছা, এখান থেকে হচ্ছে দেখেন আমাদের এখানে কত, আমাদের এখানে একটা দুইটা তিনটা চারটা পাঁচটা, আমাদের 5টা ফাইল ডাউনলোড করার জন্য এখানে ব্যাকআপ নিয়েছিলাম। সেই 5টা ফাইল যে আমরা ডাউনলোড করলাম সেই 5টা ফাইল আমাদের এখান থেকে ডাউনলোড কমপ্লিট হয়ে গেছে। এখন হচ্ছে আমরা কি করবো, আমাদের একটু আগে যে নতুন যে ডোমেনটা ক্রিয়েট করলাম সেই ডোমেনের জন্য আমরা এখান থেকে ওয়ার্ডপ্রেসের উপর ক্লিক করব। ওয়ার্ডপ্রেসের উপর ক্লিক করার পর আমরা হচ্ছে এখান থেকে কাস্টম ইনস্টলে ক্লিক করে দেবো। কাস্টম ইনস্টল, এরপর আমরা এখান থেকে https, এরপর আমাদের এখান থেকে কি আমরা ডোমেন সিলেক্ট করেছিলাম প্লাস ডিজাইনকে সিলেক্ট করব। এরপর wp এটাকে কেটে দেবো, কেটে দেওয়ার পর আমরা এখান থেকে একটা পাসওয়ার্ড জেনারেট করে দেবো। আমরা পাসওয়ার্ড দিয়ে দিলাম। এরপর এখান থেকে আমরা এটাকে আউট করে দেবো, এগুলো আমাদের দরকার নেই। এরপর আমরা কি করবো, এখান থেকে ইনস্টল করে দেবো। এখানে যা পাসওয়ার্ড দিবেন দেন, সমস্যা নেই, কিন্তু আমাদের আগের সাইটে যে পাসওয়ার্ড সেটা আবার এখানে চলে আসবে। তার কারণ আমরা একটু পরেই আমরা এই সাইটে ব্যাকআপ ফাইলটা সেখানে আপলোড করে দেবো। দেওয়ার পর রেজিস্টার করলে আমাদের এই সাইট যে অ্যাক্সেস দিয়ে আমরা লগ ইন করতাম সেই অ্যাক্সেস আবার আমাদের নতুন সাইটের মধ্যে চলে আসবে। এরপর আমাদের এখানে সাইটটা ইনস্টল হয়ে গেছে। আমরা কি করবো, এখন এখান থেকে ব্যাকএন্ডে ক্লিক করে দেবো। দ্বিতীয় নাম্বার যে লিঙ্ক আছে আমরা এখানে ক্লিক করলে আমরা ওয়েবসাইটের ব্যাকএন্ডে চলে আসবো। ব্যাকএন্ডে চলে আসার পর আমরা এখান থেকে কি করব, আমরা আবার হচ্ছে যে প্লাগইনটি ব্যাকআপ ক্রিয়েট করছি সেই উক্ত প্লাগইনটা আবার হচ্ছে আমরা এই সাইটের মধ্যে আমরা ইনস্টল করে নেব। আমরা এখানে প্লাগইন থেকে অ্যাড প্লাগইন আসার পর আমরা এখান থেকে সার্চ করব ব্যাকআপ লেখে সার্চ করলে আমরা এখান থেকে আপড্রাফট, আমরা যে প্লাগইন থেকে আপনি ব্যাকআপ ক্রিয়েট করবেন ঠিক সেই প্লাগইন আপনাকে আবার নতুন সাইটের মধ্যে ইনস্টল করতে হবে, তারপরে অ্যাক্টিভ করতে হবে। এটা আমাদের ইনস্টল হয়ে গেছে। এবার আমরা কি করব, এখান থেকে অ্যাক্টিভ করে দেব। অ্যাক্টিভ করে দেওয়ার পর আমরা এখানে কি করব, আপডেট যে অপশন আছে আবার আমরা এখানে ক্লিক করে দেব। ক্লিক করে দেওয়ার পর এখানে দেখবেন যে আপলোড ব্যাকআপ ফাইল, এই আপলোড ব্যাকআপ ফাইলে আমরা ক্লিক করব। ক্লিক করার পর এখানে সিলেক্ট ফাইলে আসবো। সিলেক্ট ফাইলে আসার পর আমাদের 5টা ফাইল আমরা ডাউনলোড করছি এই ফাইলগুলো হচ্ছে আমরা এখান থেকে আপলোড করে দেব। একটু আমাদের সময় লাগবে, তার কারণ ইন্টারনেট স্পিড যত ভালো হবে তত তাড়াতাড়ি ফাইলগুলো আপলোড এবং ডাউনলোড হবে।
এখানে দেখেন আমাদের হচ্ছে প্লাগইন যে জিপ ফোল্ডারটা ছিল, ফাইলটা ছিল, সেটা হচ্ছে আমাদের আপলোড কমপ্লিট হয়ে গেছে। এখানে প্লাগইন ফাইলটা চলে আসছে। এখন হচ্ছে আমাদের আপলোড হচ্ছে থিম ফাইল। থিমের যে জিপ ফাইলটা আছে সেটা হচ্ছে এখন হচ্ছে আমাদের আপলোড হচ্ছে। আমরা একটু অপেক্ষা করি। যখন হচ্ছে কোনো ক্লায়েন্ট আপনাদেরকে ওয়েবসাইট মাইগ্রেশনের কাজ দেবে, ফাইবার কিন্তু অনেক কাজ আছে ওয়েবসাইট মাইগ্রেশন করার। ফাইবারে ওয়েবসাইট মাইগ্রেশনের অনেক কাজ, অনেক ক্লায়েন্ট আছে নিজের ওয়েবসাইট এক হোস্টিং থেকে আরেক হোস্টিং এর মধ্যে মাইগ্রেশন করে। ধরেন আপনার যদি কোনো আপনার ক্লায়েন্ট আপনাকে মেসেজ দিল যে আমার একটা ওয়েবসাইট ন্যামসিপ হোস্টিং এর মধ্যে আছে, কিন্তু আমি বর্তমানে চাচ্ছি ন্যামসিপ থেকে বের করে সেটাকে আমার হোস্টিং এর মধ্যে মাইগ্রেশন করতে আমার ওয়েবসাইট। তখন আপনারা কি করবেন, সবার প্রথমে এরকম করে তার ওয়েবসাইটে ব্যাকআপ ক্রিয়েট করবেন। ব্যাকআপ ক্রিয়েট করার পর তার ডোমেইন অ্যাক্সেস নেবেন। মানে ডোমেইন অ্যাক্সেস নেওয়ার পর সেখানে ডোমেইন ডিএনএস এ যাবেন। যাওয়ার পর হোস্টিংয়ারের যে নাম সার্ভার আছে সেটা কানেক্ট করবেন। কানেক্ট করার পর নাম হোস্টিংয়ার থেকে সেখানে আবার ওয়ার্ডপ্রেস ইনস্টল করবেন। ওয়ার্ডপ্রেস ইনস্টল করার পর আবার এরকম আপডেট প্লাগইন অ্যাক্টিভ করবেন। অ্যাক্টিভ করবেন এরকম ফাইল আপলোড করে দিবেন। আপলোড করে দেওয়ার পর তারপর আবার রিস্টোর করে দিবেন। দেখবেন যে সাইট মাইগ্রেশন হয়ে গেছে। আগে ন্যামসিপে ছিল, এরপর সেটা হচ্ছে আপনার হোস্টিংয়ারে চলে যাবে। এখানে দেখেন আমরা আপলোড করে দিলাম, আপলোড করা শেষ। এখন পাশে দেখেন একটা রিস্টোর বাটন দেওয়া আছে। আর তার আগে আমি যদি দেখাই, এখানে আমাদের সাইটটা ব্ল্যাঙ্ক। আমরা যে সাইটটা ইনস্টল করছিলাম সেটা আমাদের ব্ল্যাঙ্ক। এখন যদি আমি এখান থেকে কি করে রিস্টোর বাটন দিলাম, এখানে ক্লিক করে দেই। তারপর এখানে আমরা প্লাগইন, থিম, আপলোড, আদার্স, ডাটাবেস সিলেক্ট করে দেবো। সিলেক্ট করে দেওয়ার পর এখান থেকে নেক্সটে ক্লিক করে দেবো। নেক্সটে ক্লিক করে দেওয়ার পর এখানে আমাদের প্রিপেয়ারিং হবে। ফাইলগুলো হচ্ছে প্রিপেয়ারিং হওয়ার পর আমাদের সামনে এরকম একটা মেসেজ শো করবে। এরপর আমরা কি করবো, এখান থেকে রিস্টোর বাটন আছে, আমরা রিস্টোর বাটনে ক্লিক করে দেবো। রিস্টোর বাটনে ক্লিক করে দেওয়ার পর আমাদের সামনে ঠিক এরকম আসবে। এক এক করে আমাদের ফাইলগুলো রিস্টোর হওয়া শুরু হবে। ভেরিফাই হলো, ডাটাবেস রিস্টোর হলো, এখন প্লাগইন রিস্টোর হচ্ছে। আমাদের প্লাগইন রিস্টোর করা শেষ হয়ে যাবে একটু পরেই। এরপর থিম রিস্টোর হবে, আপলোড, বাকি সবকিছু আমাদের কিলো রিস্টোর সাকসেসফুলি। আমাদের সাইটে রিস্টোর সাকসেসফুল হয়ে গেছে। এরপর আমরা এখানে কি করব, রিটার্ন টু আপড্রাফট কনফিগারেশন, এখানে আমরা ক্লিক করে দেব। ক্লিক করে দেওয়ার পর এখানে বলতেছে আপডেট ডাটাবেস আপডেট। আমরা এখানে ডাটাবেস আপডেট করে নেব। আপডেট করার পর এখানে কন্টিনিউ ক্লিক করে দেওয়ার পর আমরা আমাদের ওয়েবসাইটে ড্যাশবোর্ডে চলে আসবো। ড্যাশবোর্ডে আসার আগে আমাদের এখানে কি করতে হবে, পাসওয়ার্ড দিতে হবে। আগের এই সাইটে আমাদের যে পাসওয়ার্ড ছিল আর ইউজার ছিল, ঠিক এখানে হচ্ছে আমাদের সেটা দিতে হবে। তো আমি এখান থেকে দিয়ে দিলাম, আগের পাসওয়ার্ড আমার সেভ করা ছিল। এরপর লগইনে ক্লিক করব। লগইনে ক্লিক করার পর এখান থেকে আমাদের যে ওল্ড ফোল্ডার ছিল, যখন আমরা ওয়ার্ডপ্রেস ইনস্টল করছিলাম তখন আরেকটা ফোল্ডার ক্রিয়েট হয়েছিল, আমাদের সাইট লাইভ ছিল। পরবর্তীতে আমরা যখন ব্যাকআপ রিস্টোর করছিলাম তখন কি আমাদের আগের ফোল্ডারগুলো চলে আসলো। তো আমরা এখান থেকে কি করবো, এখান থেকে ওল্ড ফোল্ডারগুলোকে ডিলিট করে দেবো। যখন আমরা এখান থেকে ওল্ড ফোল্ডারকে ডিলিট করে দেবো, আমাদের এটা কমপ্লিট হয়ে যাবে। এখন হচ্ছে আমরা কি করবো, আমাদের সাইট কিন্তু ছিল এরকম, দেখেন প্লাস ডিজাইন। আমাদের সাইটটা ছিল ব্ল্যাঙ্ক। এখন যদি আমি এখানে ডিলিট করে দেই, তাহলে আমরা দেখতে পারবো আমাদের এই যে নাটোর এজেন্সি বা নাটোর ডিজাইন সাইটে আমাদের যেভাবে আমাদের ব্যাকআপ করা ছিল বা ডিজাইন করা ছিল, ডিজাইন করা আমাদের ব্যাকআপটা ফাইল ছিল, সেই ব্যাকআপ ফাইলটা যখন আমরা এখানে দিয়ে দিলাম, মানে আপলোড করে রিস্টোর করলাম, তখন দেখেন আমাদের এখানে কি প্লাস ডিজাইন ডট কেশিপ.কম আমাদের দেখেন আমাদের ওই সাইটের ডিজাইন এখানে চলে আসছে। কোথাও কোনো মিসিং নেই, কোথাও কোনো মিসিং নেই, সব জায়গাতে সেম কাজ আমাদের এখানে চলে আসছে। যেখানে যান না কেন ঠিক আগের ডিজাইন এখানে চলে আসছে। আপনি যেখানে সার্ভিসে যান, শুধুমাত্র ডোমেইন কি ভিন্ন। আমাদের এটা হচ্ছে নাটোর ডিজাইন আর এটা হচ্ছে আমাদের প্লাস ডিজাইন, কিন্তু আমাদের কাজ কিন্তু হচ্ছে আমাদের একই। এখানে একটু ভেজাল পাকা দিছে, সেটা হচ্ছে আমাদের কোনো প্লাগইন যদি আপডেট নিয়ে থাকে তাহলে সেটা আমাদের ইয়ে করে দেবে, ঠিক হয়ে যাবে। এলিমেন্ট আপডেট, এলিমেন্ট পুরো তো আপডেট নেবে না সাইট কিট, ঠিক এইভাবে আপনাদের চলে আসবে।
এখানে একটু মেইনটেনেন্স হয়ে গেছে, যে প্লাগইন আপডেট দিয়েছে তো মেইনটেনেন্স হয়ে গেছে। এইভাবে হচ্ছে আপনারা কি করতে পারেন, আপনাদের একটা সাইটকে আপনারা মাইগ্রেশন করে অন্য ডোমেনে সেট আপ করতে পারেন। আবার হচ্ছে আপনারা ওই ক্লায়েন্টের সার্ভিসও দিতে পারেন। যেমন ফাইবার হচ্ছে অনেক সার্ভিস, ফাইবারে আসেন, ফাইবার সাইট সার্চ করেন যে সাইট মাইগ্রেশন, সাইট মাইগ্রেশন। এই দেখেন গিগ আছে কত, 638টা। এই সার্ভিস দেখলে ভালো হবে। দেখেন অনেকেই $40 সাইট মাইগ্রেশন দিয়ে থাকে, $10, $10, $25, $30, তারপর $30, $10, $25। ওয়েবসাইট মাইগ্রেশনের কাজ কোনো কিছুই না। যে কোনো সাইটে আপনি দিতে পারেন সেটাকে। ওয়ার্ডপ্রেস সাইটে ব্যাকআপ থাকলে আপনি ওয়ার্ডপ্রেসে যা আপনি কি করবেন, ব্যাকআপ করে দিতে পারবেন। এখন আপনাদেরকে দেখাই, ধরেন আমাদের এই সাইটে যে আমরা ব্যাকআপ ক্রিয়েট করে রাখছিলাম এখানে, এখন ধর আমি আমার এই সাইটের ডিজাইন চেঞ্জ করে দেবো। ধর আমি এখান থেকে থিম চেঞ্জ করে দেবো, থিম চেঞ্জ করে দেবো, ডিজাইনকে একটু ভাঙিয়ে দেবো, ডিজাইনটাকে আমি ভাঙিয়ে দেবো, এখান থেকে জেনারেট পেজ করে দেবো। এরপর পেজগুলোকে ডিলিট করে দেবো, পেজগুলোকে এখান থেকে সবগুলো পেজগুলোকে আমি ডিলিট করে দেবো। মোস্ট ট্রাস্ট এবং পার্মানেন্ট ডিলিট করে দেবো। আমার এই সাইটে যা কিছু আছে, এই পেজ পোস্ট যা কিছু আছে সবগুলো পার্মানেন্ট ডিলিট করে দেবো। এখানে ট্রাস্টে গেছে, ট্রাস্ট থেকে পার্মানেন্ট ডিলিট করে দেবো। ডিলিট করে দেওয়ার পর আবার আমাদের যে ব্যাকআপ ছিল না, ব্যাকআপ রেজিস্টার করে দিলে আবার সবগুলো চলে আসবে। এটা সব পার্মানেন্ট ডিলিট করে দিলাম। ব্যাকআপ নেওয়ার পর সবগুলো পার্মানেন্ট ডিলিট করে দিলাম। সাইটের ডিজাইন চেঞ্জ করে দিতেছি, সবকিছু ভেঙে দিতেছি, পোস্টও ডিলিট করে দেই, পোস্টও ডিলিট করে দেই। এই হ্যালো ওয়ার্ল্ডটাকে ডিলিট করে দিলাম। এটা ট্রাস্টে দিয়ে পার্মানেন্ট ডিলিট করে দেবো। পার্মানেন্ট ডিলিট করে দিলাম। আমাদের এখান থেকে আছে ধর থিম গুলোকে ডিলিট করে দেই, বাকি থিম গুলোকে এখান থেকে থিমে আসলাম, এই কার্ডনেস এক্সট্রা ডিলিট করে দেবো, ডিলিট করে দিলাম, কার্ডনেস ডিলিট করে দিলাম। এখন আমাদের সাইটে চলে আসি, দেখবো আমাদের এগুলো কোনো কিছু নেই, 404 হয়ে আছে, পেজ নট ফাউন্ড, ডিজাইন একদম কি ভেঙে গেছে। এখন আমি যদি আবার কি করি, এখান থেকে আপড্রাফটে আসলাম, আপড্রাফটে আসার পর আবার যদি আমি রিস্টোর করে দেই, আবার আমার সবগুলো তথ্য কি ব্যাক চলে আসবে। এখন দেখেন আমাদের সাইট এরকম হয়ে গেছে, কোনো কিছুই নেই, পোস্ট আছে কিন্তু পেজ টেজ কোনো কিছু নেই। এখান থেকে আমাদের হোম পেজ টেজ কোনো কিছু নেই, হেডার প্যাটার সবগুলো হচ্ছে থেকে গেছে, কিছুই নেই আমাদের সাইটের মধ্যে। এখন আবার যদি আমাদের ব্যাকআপ ক্রিয়েট করা ছিল না, এই ব্যাকআপটা আবার যদি আমি এখান থেকে রিস্টোর করে দেই, এখান থেকে ব্যাকআপটাকে যদি আবার যদি আমি এখান থেকে রিস্টোর করে দেই, আবার হচ্ছে আমার সাইট পূর্বের অবস্থায় ফেরত আসবে। আবার এখান থেকে রিস্টোর করে দিতেছি, এখান থেকে আবার হচ্ছে সাইটটাকে রিস্টোর করতেছি। আমাদের সাইটটা তো ভেঙে গেছে, সবকিছু থিম ডিলিট করে দিছি, পেজ ডিলিট করে দিছি, আমাদের হ্যালো ওয়ার্ল্ড পোস্ট সেটা ডিলিট করে দিছি, থিম ডিলিট করে দিছি। এখানে হচ্ছে আমাদের সাইট আবার কিছু রিস্টোর করতেছি, রিস্টোর করার পর আবার আমাদের সাইট ফেরত চলে আসবে।
আমাদের রিস্টোর সাকসেসফুলি। আবার আমরা এখান থেকে রিটার্ন টু ড্যাশবোর্ডে চলে যাব। আসার পর আবার আমাদের এখান থেকে রিলোড করে দেই। আমাদের সাইডে দিল আমরা এখান থেকে হোমে যাই। হোমে গেলে আবার আমাদের ডিজাইন ফেরত চলে আসলো। যেগুলো আমরা একটু আগে ডিলিট করেছিলাম পেজ, পেজ আবার ফেরত চলে আসলো। পেজ আবার ফেরত চলে আসলো। এখান থেকে থিম, থিমে গেলে থিম হচ্ছে আমাদের আবার ফেরত চলে আসলো। ঠিক আছে, এটা হচ্ছে ব্যাকআপের হচ্ছে মেইন বৈশিষ্ট্য। ব্যাকআপ একবার যদি আপনি রাখেন, পরবর্তীতে যদি হচ্ছে আপনার সাইট ভেঙে যায় বা কোনো এরর চলে আসে, আপনি আগের ব্যাকআপ রিস্টোর করে দিলে আবার সাইট পুনরায় ফেরত আসবে। আবার হচ্ছে আপনি ব্যাকআপ সাইট, আপনি কোনো সাইট মাইগ্রেশন করার দরকার হলে এইভাবে ব্যাকআপ ক্রিয়েট করে আবার হচ্ছে আপনি কি করতে পারেন, আপনার সাইট অন্য সাইটের মধ্যে নিয়ে যেতে পারেন বা অন্য হোস্টিং এর মধ্যে কনভার্ট করে যেতে পারেন। বাস এতটুকুই। ওটাতে প্লাগইন আপডেট দিলে তো এখানে তার আপডেটটা দিয়ে দেই, ডিলিট করে দেই। ঠিক আছে, এটাকে হচ্ছে এডিট করার পর হচ্ছে ঠিক করে নিতে হবে সম্ভবত। তবে আপনার হচ্ছে এখানে ফ্রি হোস্টিং এর মধ্যে হয়তো কোনো সময় ফাইল বেশি নিতে পারে, কিন্তু মেইন হোস্টিং এ কখনো এরকম সমস্যা করে না। এখানে দেখি সিটিংটা আগে মেনটেন করা আছে কিনা। আমরা মেইন যখন হচ্ছে ইয়ে সাইটগুলোতে কাজ করি, মেইন হোস্টিং সাইটে কাজ করি, তখন কোনো কিছু বেসিক না, সব ডাটা একুরেট ভাবে আপনার ইয়ে হয়। এই সার্ভিস, সার্ভার সার্ভিস ফেল দেখাচ্ছে। আরেকবার রিলোড করে দেই। এটা ওয়ার্ডপ্রেসটা আপডেট করে দেই। ওয়ার্ডপ্রেসটা আপডেট করে দেখি সবকিছু ঠিকঠাক হয় কিনা। আর এই সাইডে ওয়ার্ডপ্রেস 7 পর দেওয়া ছিল তো, প্রিপেয়ারিং টু ইনস্টল লেটেস্ট ভার্সন। আপডেট করে দেয়, ডাটাবেস কমপ্লিট। এখন রিলোড করে দিয়ে দেখি। আবার পেজ, ফাইভ পেজের ইয়ে ধরে আছে, পেজের সিটিং ফুল লেআউট নেয়, মানে এলিমেন্ট ফুল ওয়াইড নেয়নি। অ্যাবাউট পেজ, এই যে ডিফল্টে আপনার ধরে আছে, এখান থেকে এলিমেন্টও ফুল ওয়াইড করে দিতে হবে। আপডেট করে দেই। এখানে টেমপ্লেট ডিফল্ট ধরে ছিল, আগে ফুল ওয়াইড করে দেওয়ার পর এখানে আপডেট দেই, তারপর এখানে রিলোড করে দেখি। এখন আপডেট দিতেছে। একবারে মেইন এডিট করি এখান থেকে।
টেমপ্লেট হয়ে গেল, টেমপ্লেট টেমপ্লেট এখান থেকে আছে পেজ সেটিংস, পেজ অ্যাট্রিবিউট, এখান থেকে ডিফল্ট টেমপ্লেট আছে, এখানে আবার এলিমেন্টর ফুল হোয়াইট করে দেওয়ার পর আপডেট করে দেই। এলিমেন্টর ফুল হোয়াইট, এখন রিলোড করে দেখি কি এরকম আসে। এই দেখেন চলে আসছে। এরকম প্রত্যেকটা যে কয়টা পেজ আছে সেই কয়েকটা পেজের এখান থেকে ডিফল্ট থেকে এলিমেন্টর ফুল আউট করে দেবেন, দেখবেন সবগুলো ঠিকঠাক হয়ে গেছে। এটাকে যদি ভিউ করি তাহলে এই পেজে তো আমাদের সমস্যা আছে। এটা এই পেজ ঠিক আছে। এরপর আছে ডিজাইন, এটা তো হোম পেজ। কন্টাক্ট পেজ যদি দেখি, কন্টাক্ট পেজে ঠিক আছে, শুধু অ্যাবাউট পেজটা হয়তো একটু ডিফল্ট হয়ে গেছিল সিলিং জোনের কারণে, সবকিছু ঠিকঠাক আছে। সবগুলো আছে অ্যাকুরেসি, যেমন হচ্ছে আমাদের মেইন সাইটে ছিল ঠিক এই সাইটের মধ্যে হচ্ছে আমাদের সবগুলোতে চলে আসছে। ঠিক এইভাবে আপনাদের একটা হচ্ছে সাইটে মাইগ্রেশন এসে হাবিজাবি সবকিছু করতে পারবেন। তা ঠিক আছে, আপনাদের চায়ের বিরতি, চা খেয়ে আসেন। হবে না? গেছিলেন তারপর সাহেব? হ্যাঁ, কেটলি নষ্ট হয়েছে? কেটলি ঠিক করে নেই। ধরেন আছে আমরা আরেকটা হচ্ছে সাইট বানাবো এখন, আরেকটা হচ্ছে ব্ল্যাঙ্ক সাইট বানাবো। আমরা এখান থেকে আরেকটা ডোমেন ক্রিয়েট করব। ডোমেন ক্রিয়েট করার পর 5 মিনিটে কিভাবে একটা ডেমো ইম্পোর্ট করে দিয়ে সাইট বানাবেন সেটা দেখাচ্ছি আপনাদের এখন। আমরা অ্যাড ডোমেনে ক্লিক করব। হ্যাঁ, রেকর্ড অন আছে। এরপর অ্যাড সাবডোমেনে ক্লিক করব। এরপর এখানে আমাদের kshub.com এটাকে আমরা সিলেক্ট করে দেবো। এরপর আমরা এখান থেকে লিখবো, একটা ডোমেন বানিয়ে নেই, ডেমো ইম্পোর্ট। ডেমো ইম্পোর্ট লিখে আমরা একটা সাবডোমেন ক্রিয়েট করে নেব। আচ্ছা, এই নামে আছে ডেমো ইম্পোর্ট। ডেমো ইম্পোর্ট লাস্ট একটা এস বসে দিয়ে আমরা একটা ডোমেন ক্রিয়েট করলাম। এরপর আমরা কি করবো, এখান থেকে আমরা এখান থেকে হচ্ছে ওয়েবসাইট স্ক্রিপ্ট এখানে চলে আসবো স্ক্রিপ্ট ইনস্টল করে নেওয়ার জন্য। এই কি আপনাদের খালি কথা বলুন কেন? আসার পর আবার আমরা এখানে চেক করবো, ওয়ার্ডপ্রেস ইনস্টল করবো। ওয়ার্ডপ্রেস এখানে আসার পর কাস্টম ইনস্টল, তারপর এখান থেকে আমাদের এইচটিটিপিএস, আমাদের ডেমো ইম্পোর্ট ডোমেন সিলেক্ট করে দিলাম। এবার ডাব্লিউপি এখান থেকে উঠাই দেবো। উঠে যাবে এখান থেকে যেখানে একটা পাসওয়ার্ড দিয়ে দিলাম আপাতত জন্য। এরপর এখান থেকে এগুলোকে আউট করে দেবো। এরপর ইনস্টল করে নেব। ইনস্টল করা হয়ে গেলে এরপর আমরা কি করবো, এখানে থিম আপলোড করবো। থিম আপলোড করার পর ডেমো ইম্পোর্ট করার জন্য প্লাগইন ইনস্টল করব। তারপর আমরা একটা ডেমো ইম্পোর্ট করব। এখানে ব্যাকএন্ডে আসবো। ব্যাকএন্ডে আসার আগে এখান থেকে আমাদের ফাইল ম্যানেজারে চলে যাব। তারপর আমরা যে থিমের কাজ করব, মানে ধর আমাদের স্মার্ট বক্স ছিল, স্মার্ট বক্সের হচ্ছে আমরা ডেমো ইম্পোর্ট করব। এখান থেকে ফাইল ম্যানেজারে গেলাম। ফাইল ম্যানেজার আসার পরে এখানে আমাদের যে ডেমো ইম্পোর্ট ডোমেনটাকে বেছে নিলাম, htdocs, wp content, থিম, এরপর আপলোড এন্ড জিপ, তারপর চুজ ফাইল। এরপর আমাদের এখানে স্মার্ট বক্সের ইয়ে ছিল না? হ্যাঁ, না আমি নিউজ সাইটে আপনাদের ডেমো ইম্পোর্ট করে দেখাচ্ছি। স্মার্ট বক্সটা কোথায় রাখছিলাম?
কারণ এইগুলোকে ডিলিট করে দিই, এতগুলো ফোল্ডার আমাদের দরকার নেই। মার্ক করে তো ডিলিট হবে না। কারণ এখানে আছে সার্চ করি স্মার্ট মগ। এই যে স্মার্ট মগ আমরা পেয়ে গেছি এখান থেকে। যে স্মার্ট মগ জিপ আছে না শুধুমাত্র, এটাকে আমরা এখান থেকে ধরে দিলাম, তারপর আপলোড এন্ড এক্সট্রাক্টে ক্লিক করে দিলাম। আমাদের এখানে সাইটের মধ্যে আগে যে থিম আছে সেগুলো আছে, এখনো আমাদের হচ্ছে স্মার্ট মগ আসে নাই। এই স্মার্ট মগ এখনো আমাদের এটা কাজ শেষ হয়নি। এখন আছে আমাদের এখানে স্মার্ট মগ চলে আসছে। এখন যদি আবার আছে আমরা এখানে রিলোড করে দেই, রিলোড করে দিলে এখান থেকে আমরা দেখেন স্মার্ট মগ আমাদের চলে আসছে। আমাদের সাইট কিন্তু ব্ল্যাঙ্ক। এখান থেকে দেখেন আমাদের সাইট কিন্তু হচ্ছে ব্ল্যাঙ্ক, কোনো কিছু নেই। এরপর আমরা কি করবো, এখান থেকে স্মার্ট মগ থিম ডিজাইন এখানে ক্লিক করা না করে আমরা এখান থেকে এটাকে অ্যাক্টিভ করে দেবো। এখানে আমরা অ্যাক্টিভে ক্লিক করেছি, আমাদের থিম অ্যাক্টিভ হয়ে গেছে। এরপর আমরা কি করবো, প্লাগইনে আসার পর এই উপরে যে রিকোয়ার্ড যে তিনটে প্লাগইন এটাকে সিলেক্ট করবো, একই সাথে যে ডেমো ইম্পোর্ট এটাকে সিলেক্ট করে দেওয়ার পর আমরা এখানে এটাকে ইনস্টল অ্যাপ্লাই ক্লিক করে দেবো। ইনস্টল অ্যাপ্লাইতে ক্লিক করে দিলে আমাদের এখান থেকে 4টা প্লাগইন ইনস্টল হয়ে যাবে। ডেমো ইম্পোর্ট করা প্লাগইনটা হচ্ছে আমরা এখান থেকে ইনস্টল করে নিতেছি। এরপর আমরা কি করবো, আমরা একটা নিউজ সাইট বা ম্যাগাজিন সাইট বা ব্লগ সাইট সেগুলোকে আমরা কি করব, ইম্পোর্ট করে নেব। এখানে আবার রিটার্ন করি। রিটার্ন করার পর এখান থেকে হচ্ছে আমরা এই এলিমেন্টটাকে ইনস্টল করে নেব। এখান থেকে ফাইল কমপ্লিট করতেছে কেন জানি বাদ, এখান থেকে এটা বাদ। ধরা আছে আমাদের একটু আগে যেটা কি প্লাস ডিজাইনের কাজ করলাম না, ওখানে দেখা আছে আমরা এটা করি প্লাস ডিজাইন। ঠিক আছে, আমাদের ফাইল ম্যানেজার থেকে আমরা এখান থেকে ব্যাক করে আমাদের যে প্লাস ডিজাইন যে সাইটটা আছে সেখানে চলে যাই। প্লাস ডিজাইন, এসটিডক্স, ডাব্লিউপি কন্টেন্ট, থিম, এখান থেকে আমাদের স্মার্ট মগ থিম থেকে আমরা আপলোড করে দেবো। এখান থেকে স্মার্ট মগ থিম থেকে আপলোড করে দেবো। এরপর এখান থেকে আমরা চলে আসবো হচ্ছে ড্যাশবোর্ডে। ড্যাশবোর্ডে আসার পর আমরা এখান থেকে থিমে আসবো। থিমে আসলে আমরা স্মার্ট মগ দেখতে পারবো, এটাকে এখানে আমরা অ্যাক্টিভ করে দেবো। অ্যাক্টিভ হয়ে গেলে আমরা প্লাগইন গুলোকে ইনস্টল করে নেবো। এখানে ইনস্টল প্লাগইন, ইনস্টল প্লাগইন আসার পর এখান থেকে যে আমাদের যে তিনটা যে প্লাগইন আছে, তিনটা প্লাগইনকে আমরা এখান থেকে ইনস্টল করে নেবো। ইনস্টল অ্যাপ্লাই, যেহেতু আমাদের এলিমেন্টটা আগে থেকে ইনস্টল করা আছে এই সাইটের মধ্যে, এখানে আমাদের তিনটা আপলোড হয়ে গেছে। এরপর আমরা কি করবো, এখান থেকে অ্যাপিয়ারেন্স বা এখান থেকে ড্যাশবোর্ডে ক্লিক করে দেবো। ড্যাশবোর্ডে ক্লিক করে দেওয়ার পর আমরা এখান থেকে অ্যাপিয়ারেন্সে আসবো। অ্যাপিয়ারেন্সে আসলে এখানে দেখতে পারবো যে ইম্পোর্ট ডেমো, এই ইম্পোর্ট ডেমোতে ক্লিক করে দেবো। আমাদের এই ডিজাইন সাইট কিন্তু আমাদের একটু আগে কি ছিল, বিজনেস সাইটের কপি ছিল। একটু আগে আমাদের যে বিজনেস সাইট ডিজাইন করা ছিল সেটা কিন্তু হুবহু কপি ছিল। এখন হচ্ছে আবার আমরা কি করবো, থিম চেঞ্জ করে দিচ্ছি। এখন আমাদের আগের ডিজাইন নাই, সবকিছু আউট। এখন আমরা কি করবো, এখান থেকে দেখেন অনেকগুলো ডেমো আছে, এখানে অনেকগুলো ডেমো আছে। তো ডেমো ইম্পোর্ট করার আগে আমাদের বেসিক কিছু প্লাগইন ইনস্টল করতে হয়। আরো একটা প্লাগইন আছে, এটা এখান থেকে হয়ে যাবে। এখান থেকে ধরেন আপনি যদি এখানে হেলথ চান, হেলথ, এখানে প্রিমিয়াম প্রাইম ম্যাক্স আর প্রাইম ম্যাক্স, এখানে নিউজ আছে, এখানে আছে ফিনান্সিয়াল নিউজ আছে। এরপর নিচে থেকে আসলে ম্যাগাজিন আছে, স্পোর্টস আছে, ম্যাগাজিন আছে, লাইভ, এই সে হাবি যাবি। যে ডেমোটা আপনি ইম্পোর্ট করতে চান সেই ডেমোটা আপনি এখান থেকে ইম্পোর্ট করতে পারবেন। থেকে ধরেন যে পলিটিক্যাল নিউজ সাইট, এটা ডেমোটা দেখে নিয়ে একটু। এই যে দেখেন, এটা হচ্ছে একটা নিউজ সাইটের ডেমো, এখানে ডিজাইন করা আছে। তো আমরা কি করবো, এইটা ডেমোটাকে আমরা এখন ইনস্টল করব। এখানে সেটিংস আসবো, সেটিংস আসার পর এখান থেকে ফুল কন্টেন্ট, এরপর ইম্পোর্ট। ইম্পোর্ট এখান থেকে বলতেছে রিজনাল থাম্বনেল আছে, এটাকে আমরা অ্যাক্টিভ করে নেব। নিলে আমাদের ডেমো ইম্পোর্ট শুরু হবে। আমাদের সাইট কিন্তু বর্তমানে আছে এটা
বর্তমানে আমাদের সাইড এরকম ব্ল্যাঙ্ক হয়ে আছে। এখন তো আমরা এখান থেকে কি করতেছি, ডেমো ইম্পোর্ট করতেছি। হয়ে গেল, এই যে আমাদের ডেমো ইম্পোর্ট হচ্ছে। একটু অপেক্ষা করেন, 1 মিনিট অপেক্ষা করলে এটা আমাদের কাজ শেষ হয়ে যাবে। রিলোড করে দেই। ফিনান্সিয়াল নিউজ পেয়ে গেল। পলিটিক্যাল নিউজ এটাকে দিয়ে দিই। একটু অপেক্ষা করে আমরা। ফ্রি হোস্টিং গুলোতে যদি একটু সমস্যা করে, তবে যখন আপনারা নিজের হোস্টিং করবেন। দেখেন এখানে আছে, আমাদের বললো কি ইম্পোর্ট সাকসেসফুল হয়ে গেছে। আমাদের আমাদের যে ডেমোটা আমরা ইম্পোর্ট করলাম সেটা হচ্ছে আমাদের এখান থেকে সাকসেস। এখানে আমাদের ইম্পোর্ট ইজ সাকসেসফুলি। এরপর আছে আমাদের এখান থেকে দেখেন, আমাদের এখান থেকে রিলোড করে দিই। এখানে এখানে আমাদের ডিজাইন চলে আসবে এখন। আর পলিটিক্যাল নিউজ কাজ আমরা একটু আগে ইম্পোর্ট করছি। দেখেন এখানে মেনু, হেডার সব কিছু এখানে আমাদের চলে আসছে। নিউজ দেখেন সবগুলো আমাদের এখানে চলে আসছে। লেআউট, কাঠামো থেকে শুরু সব কিছু আমাদের চলে আসছে। এখনো ফুটেটা আসলে ফুটেটা আমাদেরকে নিজে থেকে করে নিতে হবে। অনেক সময় দেখা যায় মিসিং হয়ে যায় কন্টেন্ট, যার ফলে সময় বেশি লাগে, হতে চায় না। এরপর ধরুন আপনার সেটা বাদ দেবেন, বাদ দিয়ে আপনি এখান থেকে কোনো গ্যাজেট আইটেম বা অন্য আইটেম আপনি ঢুকাবেন। ধরেন এখানে এটাকে আপনি করবেন, এখান থেকে ফুল কন্টেন্ট দেন, রিলোড দেয় এখানে একটা। এবার ধরুন আপনি চান যে ওই রকম রাখবেন না, আপনি তারপরে ধরেন এটাকে আপনি দিতে চাচ্ছেন প্রাইম মগ, এখান থেকে দেন। এরপর হচ্ছে আবার কি হবে, আবার প্রাইম মগের যে ডিজাইন আছে, এই প্রাইম মগের যে ডিজাইন হবে সেটা আবার হচ্ছে আপনার ইম্পোর্ট হবে এখন একটু পরে।
এখন হচ্ছে বর্তমানে আমাদের ডিজাইন আছে এটা, এখন হচ্ছে আমাদের নিউজ ডিজাইন ছিল একটু পরে। এখন হচ্ছে আমরা কি ইম্পোর্ট করতেছি, প্রাইম মগ। এই যে প্রাইম মগ যেটা আছে এটা আমরা এখন হচ্ছে আমাদের ইম্পোর্ট করতেছি, ইম্পোর্টের কাজ চলতেছে। এরপর আমাদের দেখবো এখান থেকে আমাদের হচ্ছে আবার ডিজাইন চেঞ্জ হয়ে যাবে। এখানে দেখেন আমাদের একটা কি সাকসেসফুল হয়ে গেছে। আবার যখন আমরা এখান থেকে যদি এটাকে রিলোড করে দেই, এখন প্রাইম মগের ডিজাইনের লেআউট সেটা চলে আসছে সব। এইভাবে হচ্ছে আপনারা ডেমো ইম্পোর্ট করতে পারবেন।